হরিবাসর উদ্যোক্তাকারী কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর চরণে করজোড়ে নিবেদন, হরিবাসরে উপনীত সাধু সজ্জন গৌড়ী ও কৃষ্ণ অনুরাগী অনুরাগিনী অনন্ত কোটি কোটি ব্রাহ্মণ বৈষ্ণবগণ সবার চরণে অধম কীর্তনিয়া শ্রীকৃষ্ণ গোপাল বৈদ্যের করজোড়ে নিবেদন। এইভাবে হরিনাম করিতে গেলে, হরিবাসর গড়িতে গেলে, হরিকে আহ্বান করিতে গেলে, অগণিত ভক্তের চরণধূলি শিরে ধারণ করিতে গেলে, অগণিত ভক্তবৃন্দকে মহাপ্রসাদ পাওয়াতে গেলে আপনার আমার ঘরে যত অর্থ থাক, টাকা থাক, পয়সা থাক, অন্তত 3টি গ্রামে গিয়ে 3টি গ্রামের 3টে গৃহ থেকে 3 মুঠো অন্ন আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে এসে সেই অন্ন রন্ধন করি তুলসী মঞ্জুরি দিয়া ভক্তি রসের ধারা দিয়া গোবিন্দকে ভোগ নিবেদন করিতে হবে। এবার আপনারা বলতে পারেন, বাবা কৃষ্ণগোপাল, তোমাকে যখন আমরা ফোন করেছিলাম তুমি বলেছিলে আমি কিন্তু একপালা মিনিমাম 30,000 টাকার নিচে গান করি না, কীর্তন করি না, কিন্তু অনেক অনুন্নয় বিনয় করে আমরা তোমাকে কিছু কম সম করে নিয়ে এসেছি। তাহলে তুমি তো কীর্তন করিতে এসেছো বাবা, পয়সা তো নিয়েছো। ধন বিনা ধর্ম নাই, অর্থ বিনা এ যুগে কেন, সত্য যুগে তো কোনো ব্রাহ্মণ নাই। রাজাধিরাজ রাজা হরিশ্চন্দ্র, রাজা সুবোধচন্দ্র, শুধু তাই নয়, যার রাজত্ব ছিল না, ঐশ্বর্য ছিল না, যার কোনো পিতৃ পরিচয় ছিল না, মাতৃ পরিচয় ছিল না, বংশ পরিচয় ছিল না, শুধু একটা পরিচয় ছিল, সুতপুত্র। দানবীর দাতা কর্ণ কত শত দান করেছিল। রাজা হরিশ্চন্দ্র দান করার পর শশাগরা পৃথিবী দান করেছিল গুরুদেবকে, কিন্তু সামান্য দানের দক্ষিণাটুকু দিতে পারেনি বলে তাকে স্ত্রীপুত্র পরিবারে বিক্রি হতে হয়েছে। শেষ পর্যন্ত তাকে শ্মশানে চণ্ডালগিরি করতে হয়েছিল। প্রতিদিন 10,000 শূকর চড়াতো। এটা ইতিহাস বলছে, শাস্ত্র বলছে, ভাগবত বলছে, গীতা বলছে, বেদ পুরাণ বলছে, সনাতন ধর্ম গ্রন্থ বলছে, আমার কথা নয়। কেউ কেউ বলে কীর্তনিয়ারা কীর্তনকে ব্যবসা করছে, হয়তো এটা আমার আপনার মত, কিন্তু লুটপোতায় হরিদাস ঠাকুর নাম আচার্য, নামের আচার্য, নাম আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর যেমন তেমন ব্যক্তি নয়। যিনি অপরাধ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্রের বাল্যলীলাতে, নবলক্ষ ধেনু গোপ বৎসগণকে হরণ করে তিনি ভগবানের চরণে অপরাধ করে মেলচ্ছকুলে জন্মগ্রহণ করতে হয়েছিল। নাম হয়েছিল হারেশ। হরি নাম করে হারিয়ে যেতে যেতে হারেশ থেকে হরিদাস হয়েছিল। নাম করতে করতে নামাচার্য হয়েছিল। তিনিও পর্যন্ত কিন্তু লুটপতায় লিখেছেন, এই হরি নাম অমূল্য ধন, মূল্য দিতে কে পারে। কিন্তু কলিজীব বলছে তোমাকে 30,000 টাকা দিয়ে আমি তো কীর্তনটা কিনলাম। বাবা, মার্কেট থেকে যদি আপনি 1 কেজি আলু কেনেন, 4 দিন পরেও সেটা কিছু না কিছু টাকায় বিক্রি করা যাবে। আমার কাছ থেকে যে 30,000 টাকার বিনিময়ে হরিকথা গৌর কথা কিনছেন, কালকের কি কারোর কাছে বিক্রি করতে পারবেন? তার মানে আপনার কেনা হয় না। তাই যদি হতো, লুটপোতায় হরিদাস এ কথা কোনোদিন বলতো না। ঠাকুর যদি বলেন ভিক্ষা করবো কেন, জানিস না ভিক্ষা করলে দীনতা প্রকাশ পায়, দীনতা প্রকাশ পেলে অহংকার দূর হয়ে যায়। আর যেখানে অহংকার থাকে না, দম্ভ থাকে না, জাতি বৈষম্য থাকে না, বর্ণের ভেদাভেদ থাকে না, ছোট বড় উঁচু নিচু, কাজী কাঙাল বামন জমন কোনো ভেদাভেদ থাকে না, সেখানেই তো আমার অনাদিরাদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া চতুরের শিরোমণি বিরাজ করে। ওরে নরেন, তা আজকের যে তুই হরিকথা গৌর কথা ভাগবত কথা আস্বাদন করাবি, তোর ভাগবত কথার হরিনামের বিষয়বস্তুর যে লীলারস আস্বাদন করাবি, সে লীলার বিষয়বস্তু কি? আজকের কোন সম্পদটাকে, ভগবানের তো অনেক সম্পদ, যে নাম যে সম্পদ চতুর্মুখে প্রজাপতি ব্রহ্মা করে শেষ করতে পারে না, পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব করে শেষ করতে পারে না, পরম ভক্ত দেবর্ষি নারদ পারে না, সুখদেব গোস্বামীও পারে না, সেই লীলা তুই কি আস্বাদন করাবি? আজকের যে লীলাটি আস্বাদন করাবো ভক্ত প্রেমানন্দের
জগন্নাথ দর্শন। লীলাটি যদি কেউ মার্কেট থেকে ক্যাসেট কিনে থাকেন, HMB ক্যাসেট কোম্পানি থেকে আমি ক্যাসেট করেছিলাম, তাহলে আপনারা শুনেছেন। কিংবা ইউটিউবে আমি এখনো পর্যন্ত কীর্তন ছাড়িনি, যা ছাড়া আছে এগুলো কেউ না কেউ লুকিয়ে চুরিয়ে করেছে, তারা ছেড়েছে হয়তো, যদি শুনে থাকেন শুনেছেন। কিন্তু কোনো কীর্তনিয়ার কাছ থেকে এই লীলাটি আপনারা ইতিপূর্বে এই প্রসাদ পাননি। তাই সবার কাছে করজোড়ে মাথা নিচু করে হাত জোড় করে বলছি, এখানে আমার বাবা নেই, আমার মা নেই, আপনারা আমার পিতৃতুল্য, আপনারা আমার মাতৃতুল্য। আমার থেকে যারা বয়সে কম, স্নেহের ভাই বোন, যারা বয়সে বড়, দাদা ভাই দিদি ভাই, সবার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শুরু করলাম হরিকথা গৌর কথা কৃষ্ণ কথার পরম লীলা, ভক্ত প্রেমানন্দের জগন্নাথ দর্শন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ওই দেখুন মা, ভক্তির বাদ্য ভবরত্ন আহা মরি মরি লীলা অবতারি। ওই ভক্তির হবাটা ভক্তির বাধ্য ভবরত্ন ও মা জননী, আমার মা ভগিনী, পরম পিতৃতুল্য বৈষ্ণবগণ। ওই দেখুন বাবা, মহাজন হর হরি এক আত্মা, হর হলো বট, হরি হলো অসত্য। হর হরি এক আত্মা অর্থাৎ বট অসত্যের তলায় বসে গোবিন্দ ঘোষ লিখছেন। কি লিখছেন? ভক্তির পাত্র ভবরত্ন আহা মরি মরি লীলা অবতারি। ভক্তির হবাটা লীলা ভক্তের সাথে রাধি রাধি দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। ভক্তির সাথে দিবারাত্রি কত খেলা খেলেন হরি, তুমি তো নীলা তুমি কত খেলা কত খেলা 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 খেলা।
আমার পরমে দয়াল গৌর হরি। ওই দেখুন কত খেলো খেলে হরি লীলা ভঙ্গি মাতে। কত খেলা খেলে হরি লীলা ভঙ্গিমাতে। মাগো তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। ও তার ভাবের গতি কিছু, ও তার ভাবের গতি কিছু বুঝিতে নারী। ভাবির গতি কিছু বুঝিতে নারী। বাবা কোনে ভাবেতে বিভোর হরি ভাবের গতি কিছু বুঝিতে না। দেখো কোনে ভাবেতে বিভোর হরি ভাবির গতি কিছু বুঝিতে নারী। ওই না কোনে ভাবেতে বিভোর হরি দেখো দেখো উলুধ্বনি নিতাই গৌর হরি। নারী। বাবা কোন ভাবেতে বিভোর হরি। ভাবির গতি কিছু বুঝিতে নারী। রাধে যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তন রত্ন, যার ইচ্ছায় শিক্ষিত বিশ্ব, যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, আমার কর্তা, আপনাদিগের কর্তা, জগৎ পিতা জগদানন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া চতুরের শিরোমণি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবেন বলেন যুগ যুগ ধরে যুগশ্রেষ্ঠ অবতার সত্যতে সত্য নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান। ত্রেতা যুগে ধনুর্বাণধারী রাম অবতার, তারপরে ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতার। সেই পরমেশ্বর ভগবান কলির কলুষতা নাশ করে অন্ধকারের পথ থেকে আলোর পথ দর্শন করাবে বলে, কলিহত জীবগণকে উদ্ধার করবেন বলে, কলির জীবের ভবপারের কান্ডারি হবেন বলে আজ হতে 534 বৎসর পূর্বে ফল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে শচী গর্ভ সিন্ধু মাঝ হতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়া নবদ্বীপের মায়াপুর বিশিষ্ট গ্রাম জগন্নাথ মিশ্রের গৃহে নিমবৃক্ষের তলে। নাম রেখেছিল নিমা, নাই নাই যার কিছু নাই। সেই ব্রাহ্মণী জগন্নাথ মিশ্র শচী ঠাকুরানী তাদের পিতা লীলাম্বর চক্রবর্তী জাতকের হস্তলিপি কোষ্ঠী পাথরে গণনা করে নামে রেখেছিল নিমাই। সেই নিমাই তৎকালীন সমাজে ধীরে ধীরে বড় হয়ে লেখাপড়া শিখে টোলে পাশ করে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত হলেন। কিন্তু বাবা অত বড় পণ্ডিত্য অর্জন লাভ করেও, পণ্ডিত হয়েও তিনি কিন্তু কোথাও টোলগিরি, হরিবল টোলগিরি দ্যাটস মিন্স টিউশনি, কাউকে লেখাপড়া শিখিয়ে হাত পেতে দুটো অর্থ উপার্জন করলেন না। তিনি কি করেছিলেন? বাংলার শ্রেষ্ঠ সন্তান, জাতি ধর্ম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতি সমান করুণা করি পতিতে পাবন শ্রী হরি দয়ার
দয়ার সাগর হয়ে কান্ডারি নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর রূপী হরি নামের তরি। সেই তরিতে বুদ্ধিমানেরা যারা দিয়েছিল চরণ তারা পার হলো, যারা সেই তরিতে চরণ না দিয়ে কেবল তর্ক ঝগড়াঝাটি মারামারি অহংকারের প্রকাশ করলো তারা কারা? আর কেউ নয় বাবা, তৎকালীন সমাজের বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তর্করত্ন চূড়ামণি ন্যায় রত্নের দল, তর্করত্ন চূড়ামণি ন্যায় রত্নের দল, ভট্টাচার্য চক্রবর্তী মুখার্জি দত্ত পরিবারের ব্রাহ্মণেরা কাঁধে যজ্ঞসূত্র পৈতার বল দর্শন করিয়ে নিমায়ের পাণ্ডিত্যকে না আমলে দিয়ে শুধু নিজেদের জাহির প্রকাশ করিতে গিয়ে আজকের সনাতন ধর্মটা যে পিছিয়ে পড়তে চলেছে সেটা আর কেউ তার জন্য দোষী নয়। সমাজের কারিগর হলো শিক্ষক, শিক্ষক হলো সমগ্র জাতির মেরুদণ্ড। ঠিক তদ্রূপ প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা সমাজের গঠন করার মালিককে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ যদি নিজে সাত্বিক আহার না করে, সেই ব্রাহ্মণ যদি প্রসাদ ভোজি না হয়, সেই ব্রাহ্মণ যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী না জপ করে, তার মুখের মন্ত্র হস্ত দিয়ে চন্দন তুলসী গোবিন্দকে দান করে কি লাভ হবে? যে হাতে সকালে বেলা তুমি মুরগির মাংস কষে খেলে, ঠ্যাংটা কেউ বাদ দিলে না। কি মায়েরা, কথাগুলো হয়তো খুব শুনতে খারাপ কিন্তু অপ্রিয় হলেও সত্য। আমাকে অনেকে ফোন করে বলে, কৃষ্ণগোপাল এত প্রতিবাদী কীর্তন ভালো নয়। আমি বলি, কীর্তন করিতে তো এসেছি এই জন্য। মানুষ কীর্তনের কাছে যায় কেন, কীর্তন শ্রবণ করে কেন? নিজেদের চৈতন্যের বিকাশ ঘটাতে। কিন্তু যিনি কীর্তন করিতে এসেছে তার নিজের চৈতন্য নাই। সে না করে একাদশী, না করে অমাবস্যা পূর্ণিমা, না করে সাত্বিক আহার, না বিষ্ণুর উপাসনা করে, না মালিকা করে। অন্তত সারাদিনে একবার একটা বেড়ে মালিকা করা প্রয়োজন, তবে কাউকে দেখিয়ে নয়। এই হাতেতে ঝুলিয়ে তুমি সাইকেল চালিয়ে চালিয়ে যাবে, হাতে ঝুলিয়ে যাবেন, বাজারে যাবেন, কৃষ্ণ কৃষ্ণ জপ করবেন, কচু কত করে জিজ্ঞাসা করবেন, ও জপের কোনো ফল হবে না। জপের মালাটা একমাত্র খুব গোপনে যখন জপ করবে হৃদয়ের কাছে রেখে উড়ানি গায়ে ঢাকা দিয়ে, বাইরে কাউকে দেখিয়ে নয়। একটা প্রকাশ্যে, একটা গোপনে, একটা উচ্চ স্বরে। গোপনে জীব নাম করে নিজের তরে, প্রকাশ্যে জীব নাম করে পাড়া প্রতিবেশীর তরে, উচ্চ ঈশ্বরে নাম করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির তরে। সেই চৈতন্য যদি নিজের না থাকে, শুধু কে তিলক কাটলো না, কে মালা পরলো না, এই চিন্তা ভাবনা প্রতিবাদ করে লাভ হবে না। নিজে চৈতন্য মহাপ্রভুর দাদা জগৎগুরু নিত্যানন্দ একবারও জগাই মাদাইকে বলেছিল, এই তোমরা দুজনে মদ খেয়েও না, বলেছিল? চৈতন্য চরিতামৃতের কোন পাতায় এরকম শব্দ লেখা আছে যে জগাই মাদাই তোমরা দুজনে মদ খেও না, সুরা খেও না? কিন্তু বায়ু পুরাণে লেখা আছে যে মধুরা পান করে তার মুখের বাক্য কখনো শুদ্ধ নয়। বায়ু পুরাণে পরিষ্কার লেখা আছে যে বিড়ি খায় 28টা নরকের মধ্যে একটা তার জন্য দরজা খোলা অবশ্যই হয়। বায়ু পুরাণে লেখা আছে যে গুটকা খৈনি তামাক খায় 28টা নরকের মধ্যে আরেকটা তার জন্য খোলা হয়। বায়ু পুরাণে পরিষ্কার লেখা আছে যে মদিরা পান করে অবশ্যই 100% শিওর তার নরকে যেতে হবে। যতই চোখের জল ফেরুক, কান্নাকাটি করুক, এদিকে তুমি কাঁদবে, ভেউ ভেউ করবে, ওদিকে হাইডেনটাকে পরিষ্কার করা।
কলকাতার হাইডেন দেখেছেন? কলকাতাতে সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় হাইডেন যদি থাকতে হয় কলকাতার টাউনে আছে। সেখানে গরু মেরে ফেলে দেন চলে যাবে, মোষ মেরে ফেলে দেন চলে যাবে, শুকর মেরে ফেলে দেন চলে যাবে, কুকুরছানা বাড়ির আবর্জনা আপনি পটি করে ছেড়ে দিচ্ছেন তাও চলে যাচ্ছে। তার থেকে বড় ডেন। এই জন্য তো পরিষ্কার বলছে, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা নাই দেহ ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার থেকে অধিক আছে আমাদের প্রত্যেকের আপন আপন দেহ ভাণ্ডে। কলকাতার থেকে বড় ডেন আছে আমাদের দেহে, সেটা কোনটা? এই বদনটা। এখানে রসগোল্লা দেন চলে যাবেন, পান্তুয়া দেন চলে যাবেন, পরমান্ন দেন চলে যাবেন, দুধ দেন চলে যাবেন, গাঁজা দেন চলে যাবেন, চোলাই দেন ধোলাই করতে সেও চলে যাবে, মুরগির ঠ্যাং দেন তাও চলে যাবে, গোশ দেন চলে যাবেন, মোষ দেন চলে যাবে। শুয়োরের মাংসটাও হিন্দুরা ছেড়ে দিচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই সবার আগে শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ওগো, অনেক বৈষ্ণবরা রামকৃষ্ণদেবের কথা শুনতে চায় না, বলে উনি কালী পূজা করে, ওনার প্রসাদ খাওয়া যাবে না। কিন্তু ভালো করে বৈষ্ণবের চরণে করজোরে করি নিবেদন, মা যোগমায়া ছাড়া ভগবানের কোন লীলা স্বয়ং সম্পূর্ণ হয় না। এমনকি মহাপ্রভু নবদ্বীপের পোড়ামাতলায় মায়ের পূজা করেছিল। কি রামকৃষ্ণদেব তবু তো মাকে দেখেছিল, এটা কেউ মিথ্যা কথা বলতে পারবে না। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, রাশিয়া, তারা কাগজে কলমে নয়, হৃদয়েতে দেহের মধ্যেও মেনে নিয়েছে। সেই জন্য তো কথাযুক্ত অমৃত, কথামৃত, রামকৃষ্ণর কথাগুলো অমৃত হয়েছে। কিন্তু গৌড়ীয় সমাজে কত সাধু আছে, মহারাজ আছে, রাধা রানীর চরণ কে দেখেছে? সেই যে অদ্বৈত আচার্য, সেই যে অদ্বৈত আচার্য যার নাম দুঃখী কৃষ্ণ দাস, যার পরে রাধারানী স্বয়ং নিজে নাম দিয়েছিল প্রভু সমানন্দ, তারপরে কে পেয়েছে রাধারানীর চরণ? এমনি কি সমানন্দ পেয়েছে? এই সমানন্দকে এ কৈলাসের শঙ্কর, সত্য ত্রেতা দাপর যুগ, 3 যুগে ভজন করে হয় না, তাই কলিযুগে এলো অদ্বৈত আচার্য রূপে। মহাপ্রভুর থেকে 50 বছরেরও বয়সে বড় সেই অদ্বৈত আচার্য পরবর্তী লীলায় হলো উড়িষ্যার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম কৃষ্ণমন্ডলের ঘরের ছেলে দুঃখী কৃষ্ণ দাস, যার দীক্ষাগুরু কি শিক্ষাগুরুকে, যার দীক্ষাগুরু নদিয়া নবদ্বীপ কাটোয়াতে, যিনি পূর্বজন্মে ছিলেন কি গৌরীদাস পণ্ডিত, সুবল সকা, আর শিক্ষাগুরুকে জীব গোস্বামী, ঠিক কিনা? জন্মদাতা মাতা পিতা পরম ঠাকুর ঠাকুরানী, আর পরমেশ্বর ভগবান কৃষ্ণ 10 আশীর্বাদে সেই হয়েছিল প্রভু সমানন্দ। তারপরে আমরা যারা সকলে গৌড়ীয় দীক্ষায় দীক্ষিত হয়েছি, দাদার সঙ্গে তিলক সেবা করছি, সাত্বিক আহার করছি, প্রসাদ গ্রহণ করছি, বলছে ওদের মুখে হরিনাম শুনলে হবে না, যারা সাত্বিক আহার করে না তাদের মুখে হরিনাম শুনলে হবে না। তা আমি সাত্বিক আহার করি, হরিনাম করি, আমার মুখে শুনলে নিশ্চয়ই হবে। হবে তো? কথাটার মানে তাই বোঝাচ্ছে। বৈষ্ণবরা বলছে যে যারা সাত্বিক আহার করে না, দীক্ষা নেয় না, তার মুখে হরিনাম শুনে কোনো ফল হবে না। সুখদেব গোস্বামীর বদন থেকে শুনে রাজা পরীক্ষিতের মৃত্যু রোধ হয়েছিল। তাহলে আপনাদের মুখে শুনে মৃত্যু না রোধ হোক, ক্ষুধা তৃষ্ণা যদি নিবারণ হয় তাও ভালো। তাহলে এত দেশে দেশে অভাবে কেন এলো? এত ভজন সাধন। আজ থেকে 30 বছর আগে এত বৈষ্ণব ছিল না, 30 বছর আগে দেশে করোনা ছিল না। এখন এত হরিনাম, যাগ যজ্ঞ, পূজা অর্চনা, একদিন আমফান, একদিন যশ, সকলে মানুষকে করেছে বশ। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই করজোড়ে নিবেদন করে বলছি, কেউ কারোর চালে ঢিল মেরো না, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো না। কেউ কারোর চালে মাগো ঢিল মেরো না, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো না।
কারোর কেউ কারোর চালে মাগো ঢিল মেরো না, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো না, নিতাই গৌর হরি বল। যার যা ভালো লাগে ভজুক গিয়ে তারা, আমার কিন্তু ভালো লাগে সচিরি নন্দন গোরা। যার যা ভালো লাগে উত্থানি নিতাই গৌর হরি বল। আমার কিন্তু ভালো লাগে সচিরন্দনে গোরা। বাবা মা পরম ভক্ত মন্ডলীগণ করজোড়ে করি নিবেদন, কেউ কারোর দিকে ঢিলে মেরো না, একজন সনাতন হয়ে আর একজন সনাতনের দিকে কাদা ছুঁড়ো না, কারোটাকে ভেবো না ওরেটা ছোট আমারটা ভালো, যে যে পথে যাক না প্রত্যেকে যাইবে বৃন্দাবন, যে যে পথে করুক ভজন সাধন। তাই বলি যারে যা ভালো লাগে ভজুক গিয়ে তারা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কিন্তু ভালো লাগে মনরে সচিরন্দন গোরা। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামে শ্যাম শ্যাম রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উত্থানি নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। বহুজনী ভ্রমণ করি সাধের মানব জন, এমন সাধের মানব জনম পেয়ে কেউ হেলায় হারিও না গম, যারে যা যারে যা যারে যা ভালো লাগে ভজুক গিয়ে তারা, আমার কিন্তু ভালো লাগে নিতাই গৌর হরে হরে বল। ওই নবদ্বীপের গোরা, ওই না নবদ্বীপের গোরা গো, নবদ্বীপের গোরা, নবদ্বীপের গোরা গো, নবদ্বীপের গোরা। আরে ও নিতাই গৌর প্রেমে সে বাহু তুলে, বলো বলো একবার বলো হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, ভক্তির বাদ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবা রাত্রি খেলিছেন শ্রীহরি। কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গি মাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ। বলুন বাবা বলুন। এত বৈষ্ণব বাবাজিরা বসেছেন, তাদের কিছু মনের ক্ষুধা থাকে যেটা প্রকাশ করতে চায় না, তাদের ক্ষুধাগুলো একটু প্রসাদ দিতে হয়। অবশ্যই একটু ধৈর্য ধরে বসবেন, তবে আমি অন্য কীর্তনিয়াদের মতন ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঘড়ি দেখে কীর্তন করিতে আমি আসি না। আমি কোনোদিন এক পালার বেশি দিনে রাতের মধ্যে 2 পালা কীর্তন করি না। আমি চাইবো ভক্তরা যেন এসে বসেছে, যতক্ষণ না ক্ষুধা তৃষ্ণা মেটে ততক্ষণ যেন আমি তাদের কাছে দাঁড়িয়ে থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখনই দেখবো যে ভক্তরা উঠে চলে যাচ্ছেন, তখন আমি বুঝবো হয় আমার প্রসাদ তাদের রুচিসম্মত নয়, নইলে অনেকক্ষণ আস্বাদন করিতে করিতে অধৈর্য হয়ে পড়েছে, তাই ভক্তরা বাড়ি যাচ্ছে, কিংবা ভোরের বেলা সকালবেলা অনেকের নানান কর্মকাণ্ড আছে, রাত হয়েছে বাড়ি যাচ্ছে, যে কোনো না যে কোনো একটা হবে। দেখুন আমি যতই চেষ্টা করি
যে আজকের আমি সুনাম নিয়ে বাড়ি ফিরবো না। প্রত্যেক দিনের যশ খ্যাতি সুনাম ললাটে লিখেছেন গোবিন্দ গোপীনাথ। উনি যদি আজকের আমার ভাগ্যে যশ রাখে যশ হবে, সুনাম রাখে সুনাম হবে, আর বদনাম রাখে বদনাম হবে। তবে কর্মটা নিজে করতে ছাড়লে হবে। গোবিন্দের উপর ভরসা করে খালি নৌকা খালি ভাসিয়ে দাও, হাল বাইতে থাকো, তার নাম বলতে থাকো, করে পাওয়ার নাম কৃপা, তার নাম ধর্ম। তাহলে আজকের লীলা রস আমরা আস্বাদন করাবো ভক্ত প্রেমানন্দের জগন্নাথ দর্শন। কোন রূপে দর্শন, কিভাবে দর্শন, কোথায় নিবাস, কে তার পিতা, কে তার মাতা, কি তার ধ্যান, কি তার জ্ঞান, কি তার বুদ্ধি, কি তার অধ্যায়ন, কি তার প্রেম, কি তার ভক্তি, কি তার বৈরাগ্য, কোন রূপেতে জগন্নাথকে প্রাপ্তি পেয়ে জগন্নাথ রেখেছিল কেমন, কি রূপে জগন্নাথ তার কাছে ছিল, কত যত্ন করে রেখেছিল, এত বৃত্তান্ত কিন্তু আস্বাদন করতে ধৈর্য ধরে বসতে হবে। ভাগবত আসরে এসে, হরিবাসরে এসে বসলাম, একটুখানি শুনলাম, চটকদারি পেলাম না পেলাম চলে গেলাম, তাহলে কিন্তু আস্বাদন করা হবে না। ট্রেন তার টাইমে প্ল্যাটফর্মে আসবে, টাইমে দাঁড়াবে, টাইমে সিগন্যাল ম্যান সিগন্যাল দেবে, ট্রেন টাইমে ছেড়ে যাবে, ওটার নামা আমার আপনাদের প্রত্যেকের নিজস্ব ব্যাপার। কেউ বলবে না যে উঠুন, আর কেউ বলবে না নামুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভক্তির বাদ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবারাত্রি। এদিকে মা আমার দিকে, প্রথম যে পদাবলী কীর্তনটা করলাম, এই একটা পদাবলী নিয়ে 3.5 ঘন্টা 4 ঘন্টা কীর্তন হবে। একটা পদাবলী। অনেকে বলে কীর্তনিয়া 2-4টে পদাবলী, 4টে পদাবলী গাইলে তো 4 দিন গাইতে হবে। একটা পদাবলী। ভক্তির বাদ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রীহরি। কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গিমাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। বাংলাদেশের গণ্ডেশ্বর গ্রাম, মা, বাংলাদেশের গণ্ডেশ্বর গ্রাম। যেদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি তার প্রাক্কালে ওই বাংলাদেশ ভারতের মানচিত্রে ছিল অঙ্গরাজ্য। আজকের স্বাধীনতা লাভ করলাম, কিন্তু ভারতের মানচিত্রে ওই বাংলাদেশ হয়ে গেল প্রতিবেশী রাষ্ট্র। তাহলে স্বাধীনতা লাভ করে কি লাভ হলো, এটা আর আমার ভেঙে বলতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। ওই বাংলাদেশের গণ্ডেশ্বর গ্রামে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী, যার স্ত্রীর নাম করুণাময়ী চৌধুরী। কিন্তু লক্ষ্য করুন বাবা, ওই জ্ঞানদানন্দ চৌধুরী পরিবারে ছিল একখানা গগনচুম্বী স্বর্ণ মন্দির। গগনচুম্বী স্বর্ণ মন্দির মানে যে মন্দিরটাকে দূর থেকে দর্শন করলে মনে হবে মন্দিরের চূড়াটা যেন আকাশ ভেদ করে উঠে গেছে। ওই মন্দিরের অন্ধরমহলে কোষ্ঠী পাথরের বেদির উপরে উপবিষ্ট ছিল রত্ন সিংহাসনে 3 ঠাকুর ঠাকুরানী। এখন প্রশ্ন, 3 ঠাকুর ঠাকুরানী কাকে বলে? হিন্দু শাস্ত্রে কোন ঠাকুরকে 3 ঠাকুর ঠাকুরানী বলে মা? 33 কোটি দেবদেবী বলে না? 33 কোটি তো বাবা, বৈষ্ণবগণের চরণে করজোড়ে নিবেদন। 33 কোটি বলে শাস্ত্রে, কিন্তু ককার টয় হস্যই লেখা নেই, ক টয় হস্যই কটি। তখন গদা বাংলায় লেখা হয়েছিল 33 কোটি, মানে 33টা দেবদেবী। আমরা সেটা ভুল সিদ্ধান্ত, ভুল উচ্চারণ করি বলে আমাদের কাছে আছে 33 কোটি। যে কোনো মানুষকে যদি 20 জনকে নাম জিজ্ঞাসা করেন বলতে পারেন না তার 33 কোটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে 3 ঠাকুর ঠাকুরানী কাকে বলে মা? হিন্দু শাস্ত্রে 3 ঠাকুর কে কে? প্রাণের জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র দেব। এই হলো 3 ঠাকুর ঠাকুরানী। ভারতবর্ষে যত মঠ আছে, যত মন্দির আছে, তীর্থ আছে, সাক্ষাৎ জাগ্রত বিগ্রহ যদি থাকতে হয়, উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরীধাম, পুরীর মন্দিরে জগন্নাথ বিগ্রহ আছে, সাক্ষাৎ জাগ্রত বিগ্রহ। 100% সত্য, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই, 100% সত্য। ওই বাংলাদেশের গণ্ডেশ্বরের জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী পরিবারের মন্দিরে এই 3 ঠাকুর ঠাকুরানী থাকতো। কি রূপে? শালগ্রাম শিলারূপে। নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার ভোগ। কৃষ্ণগোপাল 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, তাহলে 24 ঘন্টা, তাই তো? ঘন্টায় যদি 2 বার সেবা যায় কবার হবে? 48 বার।
তাহলে এই পরিবারে 56 বার, হ্যাঁ শুধু তাই নয়, 56 বার সেবা দিত। কি দিত? শুক্তা, শাকাদি, লালিতা, কুষ্মাণ্ড, শঙ্কুলি, পিষ্ট, ক্ষীর, পুলি, পায়েসান্ন, ডালি, ডালনা, দুগ্ধ, দম্বি, মোচা, ঘন্ট। আমরা ভোগারতির সময় কীর্তন করি না? প্রত্যেক ভক্ত কীর্তন করি তো। দুপুরবেলা যারা আপনারা যারা বৈষ্ণব আছেন বুঝবেন, মধ্যাহ্নকালীন যখন ভোগ দেওয়া হয়, ভজ ভগত বৎসল শ্রী গৌর বলি গা হয় না? পদ আছে না? কিন্তু প্রত্যেক দিন লুচি দিই, প্রত্যেক দিন চিনি দিই, প্রত্যেক দিন শুক্তা, শাকাদি, লালিতা, কুষ্মাণ্ড, শঙ্কুলি, পিষ্ট, ক্ষীর, পুলি, পায়েসান্ন দিই না। অথচ দুপুরবেলা বলছি শুক্তা, শাকা দিই। তাহলে মিথ্যা কথা বলছি কি? না, মিথ্যা বলছি না, সত্য বলছি। আমি ভক্ত, আমি যেটুকু জোগাড় করেছি সেটুকু। আর আমার পরমেশ্বরী রাধা ঠাকুরানী নিত্য নৈবেদ্য গোবিন্দকে দেন, সেটাই সব সময় বলতে হবে। আমি একটা দিয়েছি কি দুটো দিয়েছি, তিনটে দিয়েছি, এটা কিন্তু নয়। শাস্ত্র পড়লে হবে না, মানে বুঝতে হবে। কয় হস্যই কি, কয় দীর্ঘই কি। হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর কই। সহজ পাঠে পড়েছি না? সকালবেলা পড়েছি। সকালবেলা মানে ছোটবেলা, কম বয়সে পড়েছি না? তাহলে যেখানে সকালবেলায় শিখলাম হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর কই, এখন রাস্তাঘাটে সকলে খাচ্ছে টিপতে টিপতে, মলতে মলতে গাঁজা আর দই। তাহলে শেখানো হলো বসে খাই ক্ষীর খই, আমরা খাচ্ছি গাঁজা আর দই। তাহলে কি হবে? ওই জন্য তো বলেছে বলবৃদ্ধি ভরসা, 40 হলে ফর্সা। আগে ছিল 1000 বৎসর, তারপরে এলো কি 10,000 বৎসর, 1000 বৎসর, তারপরে 100 বৎসর, এখন 50 বৎসরে হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। তাই সদ্য ভক্তমণ্ডলীগণ, ওই পরিবারের নিত্য নৈবেদ্য বার 56 বার ভোগ হয়, ওই 56 বারই ওই রকম ভোগ দেয়। সেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কি? ভক্ত সত্যানন্দ। তাহলে জ্ঞানদানন্দ চৌধুরীর ছেলের নাম কি? সত্যানন্দ। যার মায়ের নাম করুণাময়ী চৌধুরী। এক পুরুষ নয়, পুরুষা, পুরুষু, পিতা, পিতামহ, ঠাকুরদা, ঠাকুরদা, প্রঠাকুরদা, ঠাকুরদা, তার ঠাকুরদা, ঠাকুরদা, বংশ পরম্পরায় 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার ভোগ দিচ্ছেন। সেই পরিবারে 14 পুরুষের মাথায় যে ছেলেটি জন্মগ্রহণ করেছিল তার নাম রেখেছিল পিতা জ্ঞানদানন্দ, মাতা করুণাময়ী, সত্যানন্দ। সত্যানন্দের ভাবগতি দর্শন করে জ্ঞানদানন্দ চৌধুরী খুব তাড়াতাড়ি পুত্রকে বিবাহ দিয়েছিল। যার স্ত্রীর নাম প্রভা ঠাকুরানী। তাহলে সত্যানন্দের স্ত্রীর নাম কি? প্রভা ঠাকুরানী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেদিন ছেলেটাকে 7 পাকের বন্ধনে ব্রহ্মাগ্নি শপথ করে ব্রাহ্মণের চরণ স্পর্শ করে ললাটে শীতে সিঁদুর দিয়ে একজনের ঘরের মেয়েকে আপন ঘরের ঘরণী করে ঘরের বৌমা করে ছেলেটা নিয়ে ঘরে এলো, তারপরে কদিন বাদ হিন্দু শাস্ত্র অনুযায়ী হলুদ ছাড়ানো করে বাড়ি ফিরেছে। ওই হলুদ ছাড়ানো দিন রাত্রে, ঠিক যখন রাত্রি 2য় প্রহর, পুত্র সত্যানন্দ পিতার দরজায় গিয়ে, বাবা বাবা বাবা, এত রাত্রে কে বাবা বাবা করে ডাকে? তাড়াতাড়ি করে জ্ঞানদানন্দ শয্যা ছেড়ে দরজাটা খুলেছেন। দরজা খুলে চমকে উঠলেন সত্যানন্দের পিতা জ্ঞানদানন্দ। সত্যানন্দ, এ কি এত রাত্রে তুই বাবা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে তোর নবলক্ষ্মী, আমার বৌমা, আমার প্রভা ঠাকুরানী, তুই এত রাত্রে জ্ঞানদানন্দ চৌধুরী যখন বারবার প্রশ্ন করছে, পিতার বদনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নয়নে দিয়ে তাকিয়ে আছে, বদনে কিছু বলছে না। আস্তে আস্তে থরথর করে কাঁপতে দুটো চোখের জলে বোকটা ভেসে যাচ্ছে। ওরে সত্যানন্দ, তুই বাবা কাঁপছিস কেন? অদ্য রজনীতে আমার বৌমার সঙ্গে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে? বাবা নতুন মেয়ে, বাচ্চা মেয়ে, ছেলে মানুষ, হয়তো কি তোকে বলেছে? যাও বাবা যাও, আজকের দিনে বিশেষ করে ঘরের বাইরে থাকতে নেই, যাও। না বাবা, আমি ঘরে যাব না।
আমি ঘরে যাব না। আমি ঘর থেকে বাইর হয়েছি কেন জানো? আমি আমি আপনার কাছে বারবার অনুনয় করে বিনয় করে বলেছিলাম, বাবা সংসার আমার ভালো লাগে না, ঘর আমার ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে? আমি গৃহত্যাগ করব। নগরে নগরে যাব, দুয়ারে দুয়ারে ভিগি মাঙ্গিব। আমি নগরে নগরে যাব, দুয়ারে দুয়ারে ভেগে মামি সদাই নয়নে জলে বুকে ভাষায় ভজিব কৃষ্ণ না। সদাই নয়নে চলে বাবা ভাস বাবা বলিব কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ 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 বলবো। আমি কৃষ্ণ 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 বলবো। আমি কৃষ্ণ 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 বলবো। কৃষ্ণ 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 বলবো। আমি পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ 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 বলবো। আমি পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ 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 বলবো। সত্যানন্দ সত্যানন্দ। হরে কৃষ্ণ, অনুগ্রহ করে শুনবেন। ভক্তদের জন্য মহাপ্রসাদ আছে, সবাই প্রসাদ পাবে। হরিনাম সংকীর্তনের সমাপ্তর পরে প্রসাদের আয়োজন আছে, আপনারা শ্রবণ করুন, সেবা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বড় আনন্দের খবর, হরিনাম সংকীর্তনের শেষে উদর পূর্ণ করে প্রসাদের ব্যবস্থা। তবে যিনি চলে যাবেন, সবাই তো সময়ের একটা মূল্য থাকে। আমি কখনো কাউকে ধরে রাখতে ভালোবাসি না। যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ভালো, কিন্তু যদি কারোর বাড়িতে কোনো কর্ম থাকে বা কোনো কারণে চলে যেতে হবে, যাবার প্রাক্কালে কিন্তু অতি অবশ্যই আপনি সেবা করে আমাদের এবং কর্তৃপক্ষকে ধন্যাতি ধন্য করবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, পিতা জ্ঞানদানন্দ চৌধুরীর পুত্র সত্যানন্দের হাতটা ধরে বলছে, ওরে সত্যানন্দ তুই কি বলছিস? এখন আর তুই ইচ্ছা করলে এটা পারিস না, এখন তুই রীতিমতো বিবাহিত। ওরে তোর ঘরে তোর স্ত্রী, তোর অর্ধাঙ্গিনী আমার বৌমা প্রভা ঠাকুরানী। হরি বল, হরি বল। বলতে না বলতে প্রভা ঠাকুরানী এসে পতিদেবতার বাম পাশে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে হাত জোড় করে বলছেন, প্রণাম চরণে পিতা। কে? আমি। ও বৌমা? হ্যাঁ বা হ্যাঁ পিতা, আমি। তুমিও আপনি কৃপা করে আপনার সন্তানের সঙ্গে আমাকেও বিদায় দিন। বৌমা? হ্যাঁ পিতা। আপনি জানেন না, আপনি জানেন না আমি আপনার ছেলের অর্ধের অর্ধাঙ্গিনী, আমি ওর স্ত্রী, ও আমার পতি স্বামী, আমি ওর শক্তি। পৃথিবীতে প্রত্যেক স্বামীর তার স্ত্রী সকল কাজে পূর্ণ সহযোগিতা করবে। বৌমা, পিতা, সত্যযুগে নারায়ণ শঙ্খচক্র চতুর্ভুজ ভগবান চারি ভাগে লীলা করেছিলেন, নিজের দেহটাকে চারটে ভাগ করেছিল। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ ভাগে ভাগে লীলা করেছিল। কিন্তু
লক্ষ্মী ঠাকুরানী যদি না পূর্ণ সহযোগিতা করত, তাহলে লীলা কখনো স্বয়ং সম্পূর্ণ না হতো। বৌমা, হ্যাঁ পিতা, ত্রেতা যুগে ধনুকবাণধারী রাম পিতৃসত্য করিতে পালন স্বেচ্ছায় 14 বৎসর বনবাস যাত্রা গ্রহণ করেছিল। সঙ্গে অনুজ ভ্রাতা অর্ধাঙ্গিনী সীতা ঠাকুরানী ছিল। সীতা হারিয়ে বনে বনে হা সীতা বলে বলে ঘুরে বেরিয়েছিল। শেষ পর্যন্ত লঙ্কেশ্বর রাবণকে নিধন করে সীতা ঠাকুরানীকে উদ্ধার করে পুনরায় অযোধ্যার সিংহাসনে রাম সীতা যুগলে বসেছিল। বৌমা, হ্যাঁ পিতা, সেদিনও লক্ষ্মী সীতা ঠাকুরানী ছিল, তাই হয়েছিল। দাপরে কৃষ্ণ ভগবান কত শত লীলা করেছেন, মান করেছেন, দান করেছেন, নৌকা বিলাস করেছেন, কলঙ্ক ভঞ্জন করেছেন, রসোদ্গার করেছেন, সূর্য পূজা করেছেন, রূপানুরাগ করেছেন, রাস করেছেন, অগাসুর বকাসুর বৃত্রাসুরের মতো সুরকে নিধন করেছেন। কালীয় নাগের মতো নাগকে দমন করেছেন। পুতনা রাক্ষসীর মতো রাক্ষসীকে নিধন করেছেন। রাধা ঠাকুরানী ছিল বলে তাই না, কলিযুগে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পেয়েছিল। মহাপ্রভু কেউ বলতো না, যদি দেবী বিষ্ণুপ্রিয়া না থাকত। চৈতন্য মহাপ্রভুকে সকলে চৈতন্য বলতো, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতো। যদি দেবী বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী যদি না থাকতো, দেবী বিষ্ণুপ্রিয়ার নারী চরিত্রটা বড় মহান। আজকের হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মের পাঠ্যক্রমে হয়তো এই গীতা ভাগবতটাকে অধ্যয়ন করা হয় না, তাই মানুষজন সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। এর জন্য আমাদের সনাতন ধর্ম পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয় বাবা, একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন যীশু খ্রিস্টের জন্মদিন কবে, যে কেউ বলতে পারে, কিন্তু যদি বলেন ভগবান কৃষ্ণের জন্মদিন কবে, জানে না, বলতে পারে না। 25শে ডিসেম্বর বড় বড় কেক কাটে, বড় বড় কেক কাটে হিন্দুদের ঘরে ঘরে, কিন্তু যেদিন ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মদিন, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, সেদিন হিন্দু কজনের ঘরে একটু ক্ষীর সর পরমান্ন রন্ধন করে গোবিন্দকে সেবাদান করে। শুধু চিৎকার করে বললে হবে না আমি হিন্দু, গর্বের সঙ্গে বলতে হবে আমি হিন্দু। বীর একবার মরে, কাপুরুষ বারবার মরে। মরতে যদি হয় বিপ্লবী ক্ষুদিরাম মাতঙ্গিনীর মতো একবার মরো। আমাকে যদি কেউ গুলিও করে দেয়, আমি বুকটা চিতিয়ে দিয়ে বলতে পারি শুট মি হিয়ার, আমার কোনো দুঃখ নেই। কিন্তু যে রাম আমার ভগবান, আমি জন্মগ্রহণ করতে রাম নামে জয়ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি হয়েছে। যে রাম নামে আমি যখন পরকালে যাব, আমার নামে জয়ধ্বনি, রাম নামে জয়ধ্বনি হবে। সেই রাম নামের ভক্তি শ্রদ্ধা পূজা কৃষ্ণ গুণগান করব। তাতে যদি কেউ আমাকে অপমান করে, লাঞ্ছিত করে, তাতে আমার কোনো দুঃখ নাই।